প্রথম পর্বের বিশ্ব ইজতেমা ৩১ জানুয়ারি থেকে শুরু হয়ে ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে একথা জানিয়ে সাদপন্থীদের দ্বিতীয় পর্বের ইজতেমা করতে না দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মাওলানা মামুনুল হক। দুপুরে কাকরাইল মসজিদ প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মামুনুল হক আরও বলেন, ২০১৮ সালেও অতর্কিত হামলা চালিয়ে হত্যা ও ৫,০০০-এর বেশি সাথীদের আহত করা হয়েছিল। সাদপন্থীদের সেই হামলায় ছোট ছোট বাচ্চারাও মুক্তি পায়নি। সেই ঘটনার যথাযথ বিচার হলে ২০২৪ সালে হামলার ঘটনা ঘটত না। তাই সাদপন্থীদের এই হামলার বিচার না হওয়া পর্যন্ত তাদের তাবলিগে সব ধরনের কাজ থেকে বিরত রাখার দাবি জানান হেফাজত নেতা। তাবলিগ জামাতের মুরব্বীরা বলেন, ১৭ ডিসেম্বরের ঘটনা প্রমাণ করে এতে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ অপশক্তির যোগসাজশ আছে। তাই সাদপন্থীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিলে শুধু তাবলিগের কাজই নয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। সাদপন্থীদের সাথে বাংলাদেশ বিরোধী আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ অপশক্তির যোগ সাজশ রয়েছে। তাই তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা না হলে শুধু তাবলীগের কাজই নয়, বাংলাদেশের নিরাপত্তা বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। ৩১ জানুয়ারি থেকে প্রথম পর্বের ইজতেমা হচ্ছে ইনশাআল্লাহ। দ্বিতীয় পর্বের যে ঘোষণাটা ছিল সেই ঘোষণার বিষয়ে তো আমাদের ১৭ ডিসেম্বরের হত্যাকাণ্ডের পরে পরিস্থিতি পাল্টে গেছে। সাধারণ নিরীহ মুসল্লিদের রক্তে রঞ্জিত হয়েছে। তাদের আসলে সেখানে ইজতেমা করার নৈতিক কোনো অধিকার থাকে না।